মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। মুর্শিদাবাদের লাল ঝড়, সিপিআইএম এর উত্থান কি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে? পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন কিন্তু আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের জলঙ্গি এবং ডোমকলের কিছু এলাকায় বামপন্থীদের সাফল্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম নিয়েছে। জলঙ্গির হরিপুর গ্রাম পঞ্চায়েতের মোট 17টি আসনের মধ্যে 17টি জয়লাভ করেছে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতে বামপন্থী সমর্থন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন পর গ্রামীণ স্তরে বামেদের এই ধরনের ফলাফল স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বরাবরের মতন আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ, স্থানীয় ইস্যু, দুর্নীতি, প্রশাসনিক প্রশ্ন একেবারে কেন্দ্র করে বিরোধী শক্তিশালী নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কিন্তু একবারে চেষ্টা করেছিল। সেই পরিস্থিতিতেই দেখা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল দলটি কিন্তু ভোটে হেরে যায় এবং তারপরেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, নতুন করে সরকার গঠন হয় এবং এইরকম একটা পরিস্থিতিতে সিপিআইএমও কিন্তু নতুন করে সংগঠন একেবারে বিস্তারের সুযোগ খুঁজছে এবং যেহেতু তৃণমূল দলটি বর্তমানে ভেঙে তছনছ হয়ে গেছে বা দুটুকরো হয়ে গেছে, সেখানে সিপিআইএম এর কাছে কিন্তু এখন একটা ভালো গোল্ডেন সময় তাদের নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য। এবং প্রশ্ন হচ্ছে সিপিআইএম কি পারবে ঘুরে দাঁড়াতে? এবং দেখা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে শুধুমাত্র কয়েকটি গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করাই কিন্তু যথেষ্ট নয়। এই সাফল্যকে যদি সিপিআইএম এর বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের জনসংযোগ এবং সাংগঠনিক শক্তি একেবারে বৃদ্ধির মাধ্যমে রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে পারে, তবেই তা ভবিষ্যতের নির্বাচন বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে যে রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে তাকে অনেকেই কিন্তু বামেদের জন্য গোল্ডেন টাইম বলেও কিন্তু উল্লেখ করছে। তবে বাস্তবতা হলো পশ্চিমবঙ্গে ক্ষমতার রাজনীতি এখন তৃণমূল কংগ্রেসের একেবারে দু টুকরো হয়ে গেছে বা ভেঙে তছনছ হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিজেপি রাজ্যের একেবারে শক্তিশালী একবার রাজনৈতিক দল হিসেবে বর্তমানে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং সিপিআইএম যদি এই অবস্থায় নিজেদের অবস্থান ধরে রাখতে চায়, ফলে বামেদের সামনে এখন চ্যালেঞ্জও কিন্তু কম নয়। শুধুমাত্র স্থানীয় স্তরের সাফল্যকে রাজ্যবাসী একেবারে জনসমর্থন রূপান্তরিত রূপ করতে পারলেই তারা আবারও কিন্তু বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এখন থেকে কিন্তু রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2031-এর নির্বাচনে কি সিপিআইএম বা বামফ্রন্ট নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে, নাকি রাজ্যের রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে? তবে এই প্রশ্নের উত্তর আজই কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে পালা বদল ঘটেছে, তবে মুর্শিদাবাদে জলঙ্গি এবং ডোমকলের সাম্প্রতিক ফলাফল একটাই কিন্তু বার্তা দিচ্ছে, বাংলার রাজনীতিতে বামপন্থীদের সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার সময় এখনো আসেনি এবং আগামী দিনে সংগঠন, আন্দোলন এবং জনসংযোগের উপর নির্ভর করেই নির্ধারিত হবে সিপিআইএম এর ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য। রাজনৈতিক লড়াই এখনো কিন্তু আকর্ষণীয় পর্যায়ে প্রবেশ করেছে আর সেই লড়াইয়ে দিকে কিন্তু নজর রাখছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে।